সবাই আমরা রেডি হয়ে চলে আসি, অন্যদিকে আমাদের টলারও চলে আসে। শাইন ভাই মাইক দিয়ে ডাকতেছিল আমাদের সাথে একটি খাসি নিয়ে নেই। বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই আমরা টলারে উঠে পড়ি। দুই বন্ধু মারামারি লেগে গেছে। তারপর আমরা দাউদকান্দি ব্রিজে চলে আসি, এখানে আমরা নাস্তা করে নেই। দাউদকান্দি বড় ব্রিজের এই জায়গায় থামিয়ে আমরা খাসিটাকে জবাই করে নেই। অন্যদিকে বড় ভাই রান্না বসিয়ে দিছে। এ হচ্ছে 60 আমরা থামিয়ে সবাই ফুটবল খেলে নেই। তারপর আবার আমরা চলে আসলাম 16 ওই জায়গাতে আমরা সাইকেল চালাই এবং কি ফুটবল খেললাম। আসসালামু আলাইকুম, চলেন শুরু থেকে শুরু করি। সকাল 7টা বাজে সবাই আমরা চলে আসি এবং কি কাটাকাটি শুরু করি। তারপর এখান থেকে আমরা বিরিয়ানি এবং কি রোস্টটা রান্না করে নিব। তারপরে সবকিছু আমরা ধীরে ধীরে টলারে উঠিয়ে নেই। প্রত্যেকে আমরা রেডি হয়ে চলে আসলাম। আর অন্যদিকে শাইন ভাই দেখি আদিল ভাইকে ডাকার জন্য মাইক নিয়ে যায়। এইভাবেই তিনি ডাকতে থাকেন। আজকে টলার ভ্রমণ করার জন্য আমরা একটি খাসি নিয়ে নিই। আর আমার ছোট ভাই দেখি খাসিটি টানাটানি করতেছে, আর অন্যদিকে নিহাত খাসিটিকে কোলে নিয়ে টলারে উঠে ফেলে। আজকে আমরা বড় ভাই এবং কি বন্ধু বান্ধব ও ছোট ভাই সকলে মিলে টলার ভ্রমণে আমরা বেরিয়ে পড়ছি। কিছুটা পথ না যাইতেই আমাদের খাসিটা পানিতে পড়ে যায়। তারপর আমরা উঠিয়ে নেই। এরপর পরে হিতেরা দুই বন্ধু যেখানেই যাক পারাপারি তো লেগে যাবে। এরপর কিছুক্ষণ পরে দেখি আবার একসাথে হয়ে যায়। এইভাবেই চলতে থাকে আমাদের আজকের এই ট্রলার ভ্রমণ। ট্রলার দিয়ে আমরা আমাদের গ্রাম থেকে দাউদকান্দি ব্রিজের এইখান থেকে আমরা 60 তারপর 16 ল্যাংটা সব জায়গায় ঘোরার চেষ্টা করব। তারপর আমরা দাউদকান্দি ব্রিজের নিচে আমাদের সকালের নাস্তাটুকু খেয়ে নেব। প্রত্যেকেই খাইতেছে। আর এ হচ্ছে আমাদের দাউদকান্দি ব্রিজ। আমাদের বিরিয়ানিটি খুবই সুস্বাদু হয়েছে। আর রান্নার জন্য বড় ভাই শাইন এবং শিমুল খুবই বিখ্যাত। এটি হচ্ছে আমাদের দাউদকান্দি ব্রিজ। ব্রিজটি অনেক বড় একটি ব্রিজ। এইখানে প্রত্যেকেই ঘুরতে আসে ট্রলার দিয়ে। তারপর দাউদকান্দির ওই পারে আমরা নেমে গেলাম। এইখানে আমাদের আজকে যে খাসিটুকু, তারপর খাসিটি আমার বন্ধু শিমুলের হাত থেকে আমি নিলাম বলে আমার কাছে দাও। আমি দেখি খাসিটিকে কন্ট্রোল করতে পারি না, খাসি দেখে আমাকে দৌড়াচ্ছিল। যেহেতু আমাদের হুজুর ছিল না, সে বলতেছে শিমুল সেই জবাই করতে পারবে। আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে শিমুলই জবাই করে ফেলে আজকের আমাদের এই খাসিটি। তারপর প্রত্যেকেই আমরা লেগে যাই খাসিটুকু রেডি করার জন্য। আর ঘাসের সাথে ঝুলিয়ে আমরা প্রত্যেকে ধীরে ধীরে খাসির গায়ে থেকে চামড়াটি সরিয়ে নিতেছিলাম। চামড়া সরানোর পর খাসিটিকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য শিমুল এবং কিশোয়াকে আমরা নদীতে নামিয়ে দেই। তারা দুইজন খুবই সুন্দরভাবে এবং কি শাইন ভাই এবং আমি হাত লাগিয়ে সুন্দরভাবে খাসিটাকে পরিষ্কার করে এখান থেকে আমরা নিয়ে নেই। এখন আমরা প্রত্যেকেই খাসিটিকে কাটার জন্য রেডি হয়ে যাই। প্রত্যেকে এই জায়গায় কষা হয়ে গেছে। আজকে আমি দুই হাতে দুইটি খাসির রান নিয়েও মজা করতেছিলাম। আর অন্যদিকে কাটাকাটি শেষ হওয়ার পরে আমার বড় ভাই শাইন সে রান্না বসিয়ে দিচ্ছে। রান্নার জন্য বাড়িতে একদম বিখ্যাত। আমিও একটু টলার চালানোর জন্য চেষ্টা করতেছিলাম। আমি তাদের মধ্যে এতভাবে ভালোভাবে পারি না, কিন্তু তারা খুবই সুন্দরভাবে টলার চালাতে পারে। তারপর প্রত্যেকেই দেখি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে। সবাই বলতেছে আজকে এই ট্রলার ভ্রমণে এসে খুবই ভালো লাগতেছে। ওইদিকে দেখি বড় বড় জাহাজ এবং কি শিপগুলা যাত্রী নিয়ে তারা ছুটে চলে যাচ্ছে দূর দূরান্ত। এই যে সামনে যে চরটি দেখা যায় এটিকে নাকি বলা হয় 60 এইখানে এসে প্রত্যেকে দেখি মজা করে এবং কি ফুটবল খেলে। এসে দেখি কচুয়া থেকে এক ট্রলার ভর্তি চাচারা চলে আসে। তারা এখানে ফুটবল খেলে অনেক মজা করতেছে। তারপর প্রথমে আমি একটি প্লান্টিক শট করলাম। আমরা এই জায়গায় সবাই ফুটবল খেলবো, সেই জন্য আমরা দুইটি গ্রুপ হয়ে খেলার জন্য রেডি হয়ে যাই। তারপর কিছুক্ষণ পরে আমরা খেলা শুরু করে দিই। এইখানে প্রত্যেকে দেখি মেসি, রোনালদো এবং কি নেইমার হয়ে সবাই শট করতেছে এবং কি গোল করতেছিল, কিন্তু গোল একটি হচ্ছে না। অনেকক্ষণ যাবত আমরা চেষ্টা করে কেউ কাউকে একটি গোল দিতে পারি নাই। তারপর আমরা এখান থেকে গোসল করে চলে যাচ্ছি অন্য কোথাও। এখন আমরা 16 উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। ওইখানে আমরা বসে আমাদের যে দুপুরের খাবারটুকু খাবো এবং চেষ্টা করব আপনাদেরকে 16 সৌন্দর্যটা দেখানোর জন্য। যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমরা খাবার খাবো, সেই জন্য আমরা প্রত্যেকে ধীরে ধীরে খাবারগুলো নিয়ে যাচ্ছি। তারপর আমরা প্রত্যেকে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাই। আমাদের খাবারটুকু আমাদেরকে দিয়ে দেয়। আমরা প্রত্যেকে এই জায়গায় খাবার খেয়ে নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা চাচ্ছি যে 16 ঘুরে দেখার জন্য। গাইসে হচ্ছে 16 যে চরটাই, এই চরের মাঝখানে নাকি ফুটবল খেলার জন্য জায়গা আছে। তারপর আমি আমার বন্ধু সকলে আমরা মিলে চলে যাচ্ছি ছোট ভাইদের সাথে ওইখানে দেখি একটি সাইকেল ছিল। খেলার প্রথমে আমি সাইকেলটুকু ওইখানে চালালাম। আসলে খুবই ভালো লাগতেছিল, পরিবেশটা না খুবই সুন্দর। আপনারা চাইলে 16 ঘুরে আসতে পারেন। তারপরে আমরা এবং কি ওইখানকার 16 গ্রামের পোলাপাইত মিলে আমরা ফুটবল খেলা শুরু করে দিলাম। গাইস একটা কথা বলতে গেলে কি মাঠটা খুবই সুন্দর ছিল। আর ওইখানকার যে প্রাকৃতিক বাতাস এবং কি খেলার মুহূর্তটা না অনেকই অসাধারণ ছিল। আর আপনারা যারা নৌপথে কিংবা ট্রলার দিয়ে ঘুরতে যান, আমি আশা করি প্রত্যেকেই আপনারা এই 16 এই গ্রামে এসে এবং কি এই দ্বীপটার এখানে আপনারা ফুটবল খেলে যাবেন, খুবই ভালো লাগবে। আপনারা চাইলেও আমাদের মতো এই ট্রলার ভ্রমণে বেরিয়ে যেতে পারেন, অনেক ভালো লাগবে। এবং কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।